মাঝে মাঝে আমি বলেছিলাম না, আমার মনে হয় যে আমি পাগলাগারোতে ঘুরে আসি। ইন্টারভিউ হয়েছে, সেগুলো সব এআই মাধ্যমেই হয়েছে, মেনে নিলাম। আচ্ছা, অডিও যে ইন্টারভিউটা, সেটা প্রশ্নকর্তা পরবর্তী কি প্রশ্ন করবে এআই তার অ্যান্সার জানবে কি করে? আমি ধরে নিলাম তাও ঠিক আছে, বর্তমান যুগে টেকনোলজিতে তাও ঠিক আছে, আগে থেকে ফিট করা ছিল, তাও ঠিক আছে। কিন্তু রয়টার্সের ছাপার অক্ষরে যেটা বেরিয়েছে সেটাও কি এআই দিয়ে? তাহলে লিখুন না, তাহলে বলুন ওটা এআই দিয়ে করা। রয়টার্স দেখুন কি হাল করে আপনাদের। বাংলাদেশে একটি সামাজিক মাধ্যমে এরম একটি, যিনি করেছেন তিনিও খুব দামি ব্যক্তি, নাম করছি না, এবং যথারীতি গালাগালির বন্যা বয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। খুব স্বাভাবিক, একটা জীবিত মানুষকে যদি এআই বানিয়ে দেয়, কারণ তাকে নাকি সশরীরে দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, মুস্তাফা খামেনি আজ পর্যন্ত তিনি সামনে আসেননি তার প্রাণের ভয়ের জন্য। তাহলে কি এবারে তো সারা পৃথিবী বলবে যে মুস্তাফা খামেনি মারা গেছে? তিনি তো ভিডিও বার্তাও দেন না, অডিও বার্তাও দেন না, কোনো লিখিত প্রশ্নের জবাবও উনি দেন না। ওই কোথাও তো লেখা হয়নি যে মুস্তাফা খামেনি ইরানির তিনি মারা গেছেন। আসলে বাংলাদেশটা হচ্ছে গুজবের রাজ্য, পুরো গুজব দিয়ে চলছে, অথচ ঘটনা হচ্ছে পুরো উল্টো। তিনি বেশ বহাল তবিয়াতে আছেন, তার সঙ্গে নেতৃবৃন্দ দেখা করছে, কথাবার্তা বলছে, এবং তারা কিন্তু সন্তুষ্ট হয়ে যে যার মতো কাজ করছেন। আমিও বোধহয় এআই এর একটা প্রতিচ্ছবির সঙ্গে দেখা করে এসেছিলাম, আমার তো মনে হচ্ছে। একটা রোবট এআই সে চালিত করেছিল এবং আমার ইলিশ মাছ খাইয়েছিল। আমি তাই তাই ভাবছি আমি পাগল পাগল ওখানে একবার ঘুরে আসি। তো আসল ঘটনা হচ্ছে উল্টো। এবার ঘটনায় ফিরি। ঘটনা হচ্ছে গতকালকে গোপনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি সাউথ ব্লকে গিয়েছিলেন, আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোচ্ছেন। তাকে ডাকা হয়েছিল সাউথ ব্লকে, তিনি সাউথ ব্লকের পেছনের রাস্তা দিয়ে পোর্টিকোতে নেমে সোজা লিফটে চড়ে সেকেন্ড ফ্লোরে উঠে যান। প্রথমে যান অজিত দোভালের ঘরে, সেখান থেকে আর কার কার কোথায় গেছেন না গেছেন সে খবরটা বলা যাবে না। শুধু এটুকু বলতে পারি যে সেই সময় সাউথ ব্লকে ট্রাই সার্ভিসের সেরা কর্তারা ছিলেন। এবার আপনারা দুয়ে দুয়ে চার মিলিয়ে নিন। এখন এরপরে যদি বলে যে রোবট শেখ হাসিনা সাউথ ব্লকে গেছিলেন এবং তিনি রোবটিক মাধ্যমে তার সঙ্গে কথাবার্তা বলা হয়েছে, এবার শেখ হাসিনা যখন ফিরবেন তখন রোবটিক শেখ হাসিনা ফিরবেন, আসল শেখ হাসিনা ফিরবেন না। এটাও বলে দিতে পারে, কোনো অসুবিধে নেই।
আসলে আওয়ামী লীগকে বিভ্রান্ত করার চেষ্টা, আওয়ামী লীগের কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা, এই সমস্ত গুজব ফুজব রটিয়ে এগুলো করার চেষ্টা, কিন্তু চেষ্টা মাঠে মারা যাবে। তিনি ডিসেম্বরের আগে ফিরবেন বলেছেন, তিনি ডিসেম্বরের আগেই ফিরবেন। এবার কি প্রকারে ফিরবেন তার প্ল্যানিং হচ্ছে, আর সেই প্ল্যানিং চূড়ান্ত করার জন্যই হয়তো, আমি জানি না, আমি নিশ্চিত না, হয়তো প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেখানে ডেকে পাঠানো হয়েছিল। আরো নিশ্চয়ই কিছু কাজ ছিল, নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেও হতে পারে, আমি নিশ্চিত না, কারণ এই খবর আমি কিছু যা পেয়েছি তার মধ্যে এই খবরটা নেই। বাকি খবরটা আমি বলতে পারবো না, সেটা নানান রকম নিষেধাজ্ঞার জন্য। তবে আস্তে আস্তে তিনি যে খোলস ছেড়ে বেরোচ্ছেন, এবং রয়টার্সের ইন্টারভিউ ছাপার পর আমি ওই ভিডিওতেই বলেছিলাম, খুব শীঘ্রই একটা ইন্টারন্যাশনাল টিভিকে তিনি সরাসরি ইন্টারভিউ দেবেন, 1-to-1। এখন সেটাকেও রোবোটিক হাসিনা বানিয়ে দেন না, বলার কিছু নেই। বাংলাদেশে সব সম্ভব। একটা গুজবের পেছনে দেশটাকে ধ্বংস করে দিল ছুটে গিয়ে, তাহলে আপনাদের দেশে সব সম্ভব। কিন্তু এই যে চালাকিটা করা হচ্ছে না, এই চালাকিটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে বিভ্রান্ত করার চেষ্টা। ঘটনা যা ঘটছে তার উল্টো দিকে ধারাকে বইয়ে দাও। এই আওয়ামী লীগ যে মনোবল ফিরে পাচ্ছে, এই যে গোপালগঞ্জে ঢুকতে পারছে না, আরো অনেক জায়গায় ঢুকতে পারবে না, ধীরে 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 ধীরে। উনি আর 4টে ইন্টারভিউ দিন, তারপর টিভিতে একটা ভাষণ দিন। আমি বলেছি না, উনি যাওয়ার ঠিক 10-12 ঘন্টা আগে টিভিতে একটা ভাষণ দেবেন, ভাষণ দিয়ে তারপরে উনি রওনা হবেন। সড়ক পথে যাবেন নাকি বিমান পথে যাবেন সেটা আমি জানি না। এইবার ধরুন বাংলাদেশ সরকার সেই বিমান ঢোকার অনুমতি দিল না, আরে বিমান কি আর একা যাবে? এখান থেকে 2 স্কোয়াড্রন রাফাল যাবে তার সঙ্গে, কে বাধা দেবে? 2 স্কোয়াড্রন রাফাল তার সঙ্গে সঙ্গে যাবে, বাধা দেওয়া মানে বুঝতেই পারছেন কি হবে। কোনো আশঙ্কা না, যা ঘটবে সেটা আমি আগাম বলে দিলাম। 2 স্কোয়াড্রন রাফেল তাকে পাহারা দিয়ে নিয়ে যাবে। এবার বাংলাদেশের কত এয়ার ফাইটার আছে, তাদের কত শক্তি একবার উড়িয়ে দেখুক, তারপর দেখা যাবে। তবে ভারত সরকার এখনো চাইছে যে আপোষে মীমাংসা হোক। ব্যাকডোর চ্যানেলে কথাবার্তা চলছে, কিন্তু মানে বিএনপির পক্ষ থেকে জামাতের চাপে কোনো রকম ভাবেই তারা সহায়তা করছে না। আর তারেক রহমান হচ্ছেন ডামি মুখ্যমন্ত্রী। এখন আমি বলতে বাধ্য হলাম, উনি হচ্ছেন ডামি মুখ্যমন্ত্রী, এই প্রধানমন্ত্রী। তার কোনো সে নেই, তার খাল কাটা ছাড়া আর গাছ পোতা ছাড়া তার কোনো কাজ নেই। ওইসব করে বেড়াও আর প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থাকো। আজ পর্যন্ত তাকে কোনো রকম কথা বলতে দেখেছেন যেটা জাতির পক্ষে ভালো বা মন্দ? কোনো কথা, কোনো দিক নির্দেশনা দিতে পেরেছেন? কিচ্ছু পারেননি। উনি তো ভালো করে কথাই বলতে পারেন না। শেষ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, অনেক নাটক
জমা হয়ে আছে। বিশেষ করে ধীরে ধীরে খোলাসা হবে এই সাউথ ব্লকে যাওয়ার ব্যাপারটা। তবে ঘটনা যে তীর গতিতে এগোচ্ছে সেটা কিন্তু তার এই সাউথ ব্লক ভ্রমণ পরিষ্কার করে দিচ্ছে। আরো অনেক খবর হবে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।